নমস্কার, হ্যাশট্যাগ টিভি19 চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এপিসোড একটি ভুতুড়ে কাহিনী, কিন্তু আপনাদের ভয় দেখানোর জন্য এই এপিসোড বানাই। এই এপিসোড প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের সমীক্ষার বর্ণনা অনুযায়ী আমরা প্রস্তুত করছি। ভানগড় রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত ভয়ঙ্কর এশিয়ার জায়গাগুলোর মধ্যে এটি একটি। বিজ্ঞানীরা মোটেই বিশ্বাস করে না পৃথিবীতে ভূত আছে। হয়তো আছে, নয়তো নেই, কিন্তু কিছু জায়গা এমন আছে যেখানে ভূতকে অস্বীকার করা সম্ভব হয় না। না হলে সরকারি নির্দেশে এই দুর্গের মধ্যে সন্ধ্যা 6টার পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, কারণ ভূত বা কোনো নেগেটিভ শক্তি যদি নাই থাকতো তাহলে এমন নির্দেশ সরকার দিত কেন? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতে দুর্গের ভেতরে ঢোকা যাক। এই কেল্লায় গভীর রাতে ভেতরে নাকি নর্তকীদের প্রেতাত্মারা নাচেন, যা সাধারণ মানুষের গ্রহণ করা সত্যি বড় ভয়ানক হয়ে যায়। মরুভূমিতে বরাবরই আকর্ষণ আছে, কিন্তু এমন মরু শহর এর মধ্যে যে এত ভয়ঙ্কর দুর্গ থাকতে পারে তা অজানাই ছিল। রহস্য যারা ভালোবাসেন, একটু সাহসী মনে প্রাণে, তারা ঘুরে আসতে পারেন এই দুর্গ। প্রবেশে বারণ থাকলে দুর্গের পাঁচিল টপকে ভেতরে ঢুকতে চেষ্টা করেছিল, কিন্তু পরিণতি ভালো হয়নি। তারা কেউ বেঁচে ফিরে আসতে পারেনি। এখানে পর্যটকরা বেড়াতে গেলে সূর্য অস্তের আগেই ফিরে আসতে হবে, এমনই সরকার নির্দেশ দিয়েছে। শোনা যায় একজন অনাচারী অসৎ তান্ত্রিকের জন্যই এই শহরটি একেবারে ধ্বংস হয়ে যায়। 1573 সালে রাজা ভগবন্ত দাসের কনিষ্ঠ পুত্র মাধো সিং এই নগর প্রতিষ্ঠা করেছিলেন। এখানে রাজকুমারী রত্নাবলী ছিলেন অসম্ভব সুন্দরী। সিন্ধিয়া নামে এক তান্ত্রিক রাজকুমারীর রূপে পাগল হয়ে যান। তারপর তাকে পাবার জন্য কালো জাদু করতে বসে। তিনি রত্নাবলীকে নিজের কাছে পেতে চান যেন তেন উপায়ে। অপরূপা সুন্দরী রাজকুমারীকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। সে জানতই, তাই অনেক ফন্দি আটতে থাকেন। রাজকুমারীর এক দাসীকে সিন্ধিয়া মন্ত্র পড়া তেল দেন। এই তেলের জোরেই নাকি রাজকুমারী তার কাছে চলে আসবে বলে সেই তান্ত্রিক ভাবত। কিন্তু তেল নিয়ে আসার সময় সেই কাঁচের শিশি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, আর সেই তেল গড়িয়ে চলে যায় তান্ত্রিকের দিকে। ওই তেলের জন্যই নাকি তান্ত্রিকের মৃত্যু হয় বলে কথিত আছে। এই তান্ত্রিকের জন্যই নাকি ভানগড় পুরো বিনাশ হয়ে যায়। সবচেয়ে বড় কথা, তান্ত্রিকের মৃত্যুর পরের দিনই রত্নাবলী শহরের সবাই মারা যান। কিন্তু কেন এমন ঘটনা হয়েছিল তা আজ আর কেউ জানে না। কেউ বলতে পারে না কি কারণে এমন ঘটনা হয়েছিল। কেউ কেউ বিশ্বাস করেন হয়তো রহস্যজনকভাবেই এমন মৃত্যুর কারণ, বা হয়তো অতৃপ্ত আত্মাদের অভিশাপের জন্য। ভানগড় কেল্লার দরজার উচ্চতা 30 ফুট। ঢোকার মুখে রয়েছে সুন্দর বাগান। এই বাগানে ফুলের সুবাস কখনো নষ্ট হয় না। এমনকি প্রচণ্ড খরায় যখন চারিদিকে মাটি শুকনো হয়ে যায়, মাটি ফেটে যায়, তখনও ওই ফুল একেবারে শুকিয়ে যায় না। দুর্গের ঠিক বাইরে একটা সুন্দর কুয়ো রয়েছে। কুয়োতে জল নেই, তা বহুদিন আগেই শুকিয়ে গেছে। একটুও জল নেই। কুয়োটাকে একটা গোলাকৃত বিশাল পাথরের দেওয়াল ঘিরে রয়েছে। মাঝে রয়েছে বেশ কটা গাছ। অদ্ভুতভাবে সেই গাছের ছায়া কুয়োর ওপরে পড়ে না। কেন পড়ে না কেউ বলতে পারে না। কথিত আছে সেই সময় প্রচুর লোক কুয়োতে মারা গিয়েছিল, তার জন্যই বোধহয় এমন ভয়ঙ্কর পরিস্থিতি। আর সেই ভয়ঙ্করতার জন্যই হয়তো গাছের ছায়া কুয়োতে পড়ে না। এসব সব কথিত কথা। অনেকেই নাকি কুয়োর সামনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তবে কি সেই ভয়ঙ্কর কুয়ো এখনো মানুষের রক্তের স্বাদ পেতে চায়? জানি না, বলতে পারবো না। ভানগড়ের ভূত আছে কি, এ নিয়ে প্রশ্ন প্রচুর আছে। উত্তর বোধহয় কারুর কাছে নেই, কেউ জানে না। কিন্তু এখন সপ্তদশ শতাব্দী থেকে তৈরি হওয়া রাজস্থানের ভানগড় দুর্গ ভূতের স্থানগুলোর মধ্যে নিজের জায়গা করে নিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।
তবে যারা ভূতে বিশ্বাস করে না, ভূত বলে কিছু নেই ভাবে, তারা এখানে একবার চাক্ষুষ দেখে নিতে পারেন। বলা যায় না, হয়তো ভূতকে পেতেও পারেন, নাও পেতে পারেন। এখান থেকে ঘুরে আসার পর আপনার হয়তো মনে হতে পারে ভূত আছে, নয়তো গা ছমছম করতে পারে বা ভয় লাগতে পারে। তবে হ্যাঁ, সরকারি নিয়ম মেনে 6টার পর ঢুকবেন না। 6টার পর যদি বীরত্ব দেখিয়ে ঢুকতে যান, আপনার যদি কোনো অঘটন ঘটে, তাই জন্য না সরকার দায়ী থাকবে, না কেউ দায়ী থাকবে। তাই বলছি, বীরত্ব নয়, দূর থেকেই জানতে চেষ্টা করুন। আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করলাম।